দেখলাম আগরতলা শহরে অভিনন্দন র্যালি। কিসের, কার জন্য অভিনন্দন? ত্রিপুরার মানুষ কি পেয়েছে এই বাজেটের মধ্যে? 1 ফেব্রুয়ারি 2025-এ আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি আমাদের সংসদে আমাদের 2025-26-এর বাজেট সেখানে পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে। এই বাজেটের মাধ্যমে যে সংকল্প করা হয়েছে বিকশিত ভারতের কথা এবং মোদীজির যে স্বপ্ন যে সবকা সাথ সবকা বিকাশ, সেই সংকল্পকে সামনে নিয়ে এই বাজেটের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, চাহে গরিব হোক, চাহে আমাদের শ্রমিক হোক, আমাদের কৃষক হোক, যুবক হোক, মহিলা হোক, প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে সংকল্প, যে সবকা সাথ সবকা বিকাশ, সেই সংকল্প নিয়ে আমাদের এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পাই। আজকে কমিউনিস্টরা আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি যে কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে শাসন করেছে, পশ্চিমবাংলায় শাসন করেছে, কেরালায় শাসন করেছে, আর কি বলে গরিবের সরকার, গরিবের সরকার। কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই। গরিবদের কিভাবে উন্নয়ন করা যায়, গরিবের জন্য কিছু পরিকল্পনা তারা করেনি। কারণ গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস ওই কমিউনিস্টরা করেছে। তাই তারা ওই পশ্চিমবাংলা এবং এই ত্রিপুরা থেকে তাদেরকে নির্বাসন করা হয়েছে। কেরালায় টিম করে জ্বলছে, তাও নির্বাসন হয়ে যাবে সেটা আপনারা নিশ্চিত। কারণ ভারতীয় জনতা পার্টির পতাকা কেরালাতেও সেখানে জল জল করে আমাদের মোদীজির নেতৃত্বে করার প্রয়াস সেখানে শুরুয়াত হয়ে গেছে। বন্ধুগণ, আজকে জনজাতি জনজাতি আজকে জনজাতি জনজাতি বলে বিভিন্ন ভাবে। আজকে এই ত্রিপুরা রাজ্যেও দেখি সবাই জনজাতি দরদি, জনজাতি দরদি। বিভিন্ন সময় জনজাতি বিভিন্ন গোষ্ঠী, কেউ আলাদা ত্রিপুরালেন, কেউ আলাদা রাজ্য, সেই ডিমান্ড করে থাকেন। আর এই প্রকৃত পক্ষে জনজাতিদের বিকাশ করতে হবে। আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব এবং এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব। তাই আজকে আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি বড় জিনিস যেটা, সেটা হলো শিক্ষা। আজকে এই জনজাতিদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে, চাহে কংগ্রেস হোক, চাহে কমিউনিস্ট হোক। কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা প্রায়োরিটি দিয়েছেন যে না, আমাদের এই ভারতবর্ষের জনজাতি গোষ্ঠীকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে উনি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জনজাতি এলাকায় এখন পর্যন্ত প্রায় 470টি একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে, হোস্টেলের ফেসিলিটি পাবে, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরাও সৌভাগ্যবান, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 18টি একলব্য বিদ্যালয় আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন। তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আজকে মোদীজির নেতৃত্বে 10 বছরে সারা ভারতবর্ষে জনজাতি এলাকায় প্রায় 30টি মেডিকেল কলেজ, যাতে জনজাতি ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, ডাক্তার হতে পারে, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে সরকারি কর্মচারীরা, আজকে আমি যেটা বলেছি যে সবকা সাথ সবকা বিকাশ, আজকে সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। যে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা আয়কর, আজকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না, সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষী হিসাবে আমাদেরকে উপহার সেটা দিয়েছেন। এটা আমাদের গর্ব করে বলতে হয়। বন্ধুগণ, আমরা দেখেছি এই রাজ্যেও বিভিন্ন জায়গায় ওই কমিউনিস্টের চুনোপুটি নেতারা কিছুদিন আগে মিছিল করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলন করেছেন। কি বলেছে? যে এই বাজেট নাকি ভুয়া, এই বাজেট নাকি ফেক, এই বাজেটে সেখানে ত্রিপুরার জন্য প্রভিশন রাখা হয়নি। আমি প্রশ্ন রাখতে চাই ওই 14 কোটি নেতাকে, যে এত পদার্থ কেমনে হন আপনারা?
আপনারা তো শিক্ষিত, শিক্ষিত বলে আপনারা চালিয়ে দেন। এত অপদার্থ আর এত যে মূর্খ আমরা জানা ছিল না। কারণ এই বাজেট কেন্দ্রীয় বাজেট, আর ত্রিপুরার বাজেট আর কিছুদিন পরে রাখা হবে। তো ত্রিপুরার বাজেট আর কেন্দ্রীয় বাজেটের পার্থক্য বুঝে না উনারা এসছেন রাজনীতি করতে, উনারা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন। ওই সমস্ত চুনোপুটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুগণ। ত্রিপুরার মানুষ কি পেয়েছে এই বাজেটের মধ্যে? আমাদের বিরাট একটা অংশ, 2/3 ভূখণ্ড, স্বশাসিত উপজাতি এলাকা, স্বশাসিত জেলা পরিষদ, কি পেয়েছে সেই এলাকাতে? কি চলছে যেখানে? আর আগরতলা শহরে অভিনন্দন র্যালি হচ্ছে। জল নেই, খাওয়ার জল, রাস্তা নেই, স্কুলগুলোতে মাস্টার নেই, চাষের জমি নেই, জলের জন্য চাষ করতে পারছে না। কি হবে এখানে? সরকার আছে ওখানে, ত্রিপুরা মাথা, ওরা এডিসি প্রশাসনের নিয়ন্ত্রণ করে। এখন 4 বছর হলো, কেন কাজ নেই? কেন খাবার জুটে না? কেন প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার মশাই নেই? কেন স্বাস্থ্য প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে? কেন সেচ প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে? হন্য হন্য হয়ে ঘুরছে মানুষগুলো। কি আছে প্রকল্পে? কেন্দ্রীয় বাজেট। আমাদের উত্তর পূর্বাঞ্চলের আর কয়েকটা রাজ্য আছে, আসাম, 3টা স্বশাসিত জেলা পরিষদে লেখা আছে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমাদের জন্য 1 পয়সা বরাদ্দ হয়নি। আমরা কি জিজ্ঞেস করতে পারি? আমাদের রাজ্যের মধ্যে তৃণমূল ইঞ্জিনের সরকার চলছে এখন। আমরা কয়টা এইমস পেয়েছি? লজ্জা হয় না অভিনন্দন র্যালি করতে, বক্তৃতা দিতে? অনেক গাল গল্প, অনেক টাকা পয়সা, অনেক প্রচারের ফানুস, পত্র পত্রিকা ফাটিয়ে ফেলেছেন। এইমস হচ্ছে যা কতগুলো জায়গা দেখছে, একবার যাচ্ছে ডুকলিতে, একবার যাচ্ছে মোহনপুরে, একবার তো কবল আমবাসায় চলে যাচ্ছে। হয়েছে এইমস আপনার? আরে মশাই, খোদ এইমস নয়াদিল্লি, ওখানে ডাক্তার নেই, খালি পড়ে আছে, ওখানে ডাক্তার নিয়োগ করে না। এখানে এইমস হয়েছে। এইমস বাজেট তো প্রস্তাব হয়ে গেছে। বাজেট অধিবেশনের অর্ধেক সেশন তো আজ কালকে শেষ হয়ে গেছে, এখন বিরতি চলছে, আবার হবে। আসবে না তো? আপনি কি বিকল্প জাতীয় সড়ক পেয়েছেন? ত্রিপুরার মানুষ পাইনি তো। আমরা তো বিকল্প রেল লাইন পাইনি। কি পেয়েছেন? ডাবল ইঞ্জিন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব অর্জন হয়েছে। আমাদের নৈতিক সামাজিক অধঃপতন হয়েছে। আমাদের ছেলে মেয়েরা আজকে এইটা গর্ব করে বলতে পারছে না এই ত্রিপুরা শ্রেষ্ঠ হবে। মুখ্যমন্ত্রী নিজের ভাষায় আমি যদি বলি, নেশামুক্ত ত্রিপুরা করতে চেয়েছিলাম, হয়ে গেছে নেশাযুক্ত ত্রিপুরা। না না, মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নেশাযুক্ত ত্রিপুরা নয়, আন্তর্জাতিক চোরাই চালানের করিডোর হয়েছে ত্রিপুরা। আমাদের যুব শক্তিকে বিপদে পরিচালিত করছেন, না দিতে পারছেন চাকরি বাকরি কোনো কিছু, তাদেরকে নেশার বাণিজ্যে ডুবিয়ে দিচ্ছেন, তাদের মা বাবাকে চিনতে পারছে না। এই সমাজকে তো ভাবার কথা, চিন্তার কথা, এটা দূরের কথা। এই যুব শক্তিকে আপনি বিপদে পরিচালিত করছেন। অস্ত্র পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে এই করিডোর দিয়ে, আন্তর্জাতিক করিডোর দিয়ে। কি ভূমিকা ভারত সরকারের? কি ভূমিকা ত্রিপুরা সরকারের? কি পেয়েছেন আপনি? কিছুই পাননি। না জাতীয় সড়ক, না বিকল্প রেল লাইন, না কোনো বিমানবন্দর, কৈলাসহর নিয়ে অনেক গাল গল্প শুনেছি। পেয়েছেন? পাননি তো। বিকল্প অভিনন্দন র্যালি করছেন আপনারা। যাই হোক, আমি এই কথাগুলো বলছি এই জন্য, ওরা যারা অভিনন্দন র্যালি করছে তারা জানে না এই বাজেটের ভিতরে কি আছে।
কিছুই নেই, তারাও হতাশ হবে, চাকরি কাজ কর্ম কিছু পাবে না। 2017 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরায় যতজন চাকরি করত, গ্রুপ এ থেকে গ্রুপ বি পর্যন্ত, আজকে 2025 সালের জানুয়ারি মাসে এসে সেই সংখ্যার বিরাট 56,000 থেকে 60,000 পার্থক্য, বিরাট শূন্য পদ। ভারত সরকারের 10 কোটির উপরে শূন্য পদ, কোথায় নিয়োগ? এই জন্য পরিকল্পনা কোথায়? টাকা আনবেন বেসরকারি হোটেলে, 5 তারা হোটেলে বসে সরকারের টাকা খরচ করে বিদেশের অতিথি, দেশের অতিথিদের ডেকে নিয়ে ভোজ সভা করতে পারবেন না, টাকা আসবে না, টাকা চলে যাচ্ছে, বিনিয়োগ বাড়বে না ভারতবর্ষে। আমরা বলছি তার জন্য নয়, আমরা চাই বিনিয়োগ বাড়ুক, বেসরকারি বিনিয়োগ বাড়ুক। সরকারি বিনিয়োগ না বাড়লে পরে বেসরকারি বিনিয়োগ বাড়ে না, আর বেসরকারি বিনিয়োগ এখন চলে যাচ্ছে। আমাদের দেশ থেকে বেসরকারি সংস্থাগুলো তাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে, এখানে বিনিয়োগ করবে না, কারণ মানুষের হাতে পয়সা নেই, কাজে আমাদের ছেলে মেয়ের চাকরি হবে না।